ক্রিকেটের ময়দানে বড় সুযোগ পেতে চলেছে জলপাইগুড়ির উদীয়মান ক্রিকেটারেরা। সিএবি পরিচালিত আন্ডার-15 ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে চন্দননগর যাচ্ছে জলপাইগুড়ি জেলা দল। আগামী 16 থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা, যেখানে রাজ্যের বিভিন্ন জেলার তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা প্রতিদ্বন্দ্বিতা করবেন। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ইউনিফর্ম কোচিংয়ের মাধ্যমে 25 জন ক্রিকেটারকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই 25 জনের মধ্য থেকে 16 জনের চূড়ান্ত দল গঠন করা হবে, যারা 14 ফেব্রুয়ারি চন্দননগরের উদ্দেশ্যে রওনা দেবে। এই নির্বাচিত 25 জনের মধ্যে আলিপুরদুয়ার, ফালাকাটা, বীরপাড়া এবং বানারহাটের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল বলেন, আমাদের খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করেছে এবং আমরা আশাবাদী চন্দননগরে ভালো পারফর্ম করবে দল। তরুণ ক্রিকেটারদের জন্য এটি একটি বড় সুযোগ এবং তারা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। জলপাইগুড়ির ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, এই প্রতিযোগিতায় ভালো পারফর্ম করে রাজ্য ও জাতীয় পর্যায়ের ক্রিকেটে নিজেদের জায়গা করে নেবে জেলার তরুণ প্রতিভারা। এখন শুধু সময়ের অপেক্ষা মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার। আমরা ট্রায়াল করছি, আমাদের ইউনিফর্ম কোচিং যেটা সিরিবির থেকে দুটো করেছিল, সেখান থেকে 25 জনে বেঁচে গেছে। তার মধ্যে থেকে আমরা 16 জনকে আন্ডার-15 পাঠাবো চন্দননগরে। 16 থেকে 23 পর্যন্ত খেলা আমাদের টিম, সেই টিম যাবে। তাই আমি আমাদের কোচেদের নির্দেশেই আমি টার্ফে যাতে প্র্যাকটিস করতে পারে তার জন্য ব্যবস্থা করেছি। জয় মাঠে আজকে খেলা বন্ধ এবং এই প্র্যাকটিস থেকে 16 জন সিলেকশন করে টিম নিয়ে 14 তারিখে জলপাইগুড়ি রওনা হবে। কি আশা করছেন? আমি চিন্তা করছি, আমার বেশিরভাগ ছেলেই জলপাইগুড়িতে বেশি নেই, কিন্তু আলিপুরের অনেক ছেলে আছে। আলিপুরের এবং ফালাকাটা, বীরপাড়া, বানারহাট এই সব অঞ্চলের ছেলেরা বেশি আছে। খেলার আগ্রহ সবার আছে এবং তারা অতি কষ্টে দেখুন সকালবেলায় চলে এসছে কোচিং ক্যাম্পে এবং কোচের সাথে তারা এসছে। আজকে প্র্যাকটিস করলো, সেখান থেকে 16 জন বাঁচবে। আমার 2 সেক্রেটারি, 5 জন কোচ আছে সিবির, তারা বাঁচবে। 16 জনকে বেছে আমরা পাঠাবো 14 তারিখ। থ্যাংক ইউ।